একদিকে জুলাই সনদের গণভোট, অন্যদিকে জাতীয় নির্বাচন, সেটা একই দিনে হওয়া মানে ভালো হবে, সমীচীন হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐকমত্যের জায়গা তৈরি হচ্ছে। জুলাই সংস্কার কিংবা এই যে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা একটা ঐকমত্যের কাছাকাছি, এইটা আমরা জনগণের কাছে জানাতে চাই। কারণ আমরা মনে করছি, অন্তত আমাদের দিক থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনৈক্যটা তৈরি হচ্ছিল, সেই অনৈক্যটা দূর হয়ে একটা ন্যূনতম ঐক্যের জায়গায় অনেকটাই পৌঁছে যাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা আলোচনার জায়গা ছিল যে এই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা গ্রহণ করেছি সেগুলো আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন কিনা, অর্থাৎ পরবর্তীতে সংসদ গঠিত হওয়ার পরে এটার কি নিশ্চয়তা থাকবে কিনা। সেই জায়গা থেকে এইটা একটা কমন ঐক্যর জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন, এইরকম একটি আইনগত জায়গা, বাধ্যবাধকতা তৈরি করা হবে। এ বিষয়ে একটা ঐকমত্যের জায়গা আছে। দ্বিতীয় জায়গায় এসেছিল যে এই জুলাই জাতীয় সনদের জনগণের যে মানে এই অংশগ্রহণ এবং জনগণ যে এটাকে আসলে সমর্থন করেন তার যে ভিত্তিটা সেটা তৈরি করা, তার জন্য একটা গণভোটের প্রশ্ন। এই গণভোট কেউ কেউ কারো প্রস্তাবে ছিল আগে, কারো প্রস্তাবে ছিল একই জাতীয় নির্বাচনের দিনে। তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে এবং এই গণভোট মানে কি বলে যে এই আমাদের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে সংকটটা, সেটার ক্ষেত্রে একটা আমাদের সকলের ঐকমত্যের জায়গা আসতে পারে। একটা কনসার্ন আছে যাতে কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় কিংবা কোনো সমস্যার মধ্যে না পড়ে। ফলে সেই বিবেচনাতেও একদিকে জুলাই সনদের গণভোট, অন্যদিকে জাতীয় নির্বাচন, সেটা একই দিনে হওয়া মানে ভালো হবে, সমীচীন হবে এবং সেই বিষয়েও মোটামুটি একটা ঐকমত্যের জায়গা তৈরি হচ্ছে। আমরা বলেছি যে আমাদের দিক থেকে আমাদের মত হচ্ছে যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেই ঐকমত্য এবং কিছু নোট অফ ডিসেন্ট প্রশ্নে এই 15ই অক্টোবরের মধ্যে আরও আলোচনা করে যদি ঐকমত্য তৈরি করা যায় সেটা সবচেয়ে ভালো। ঐকমত্য অংশ সকলের জন্যই প্রযোজ্য, যারাই আগামী সংসদ হবেন, যারাই সংখ্যাগরিষ্ঠতা পাবেন, অথবা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন নেই, কারণ সেটা সকলে মিলেই এটা আশা করি যে সেখানে থাকছে। অন্যদিকে যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্নমত আছে, সেই ভিন্নমতে প্রথম বৈঠকে আলোচনা হয়েছিল যে আর্টিকেল 70 ইয়াতে যে এখানে যে ভিন্নমতটা থাকছে সেই ভিন্নমতটা সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন পার্লামেন্টে এই বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাশ হবে। ফলে এই ক্ষেত্রেও একটা, যেহেতু জুলাই জাতীয় সনদের ভেতরে এই কথাটা লেখা আছে, ঐকমত্য অংশ এবং নোট অফ ডিসেন্ট অংশ মীমাংসার পথ, কাজেই জনগণ যখন গণভোটে এটাকে হ্যাঁ না দিচ্ছেন, তারা আসলে এর বৈধতা দিচ্ছেন এবং বাস্তবায়নের পদ্ধতি যেহেতু ভেতরে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে। তৃতীয় যে জায়গাটা আমরা বারবার ঐকমত্যের কথা বলেছিলাম যে এই বিষয়ে আমাদের একসাথে চিন্তা করা দরকার, সেই বিষয়ে আজকে অনেক অগ্রগতির জায়গা হয়েছে। বড় রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য পক্ষ তারা এটা দিকে আলোচনা করেছেন। সেটা হচ্ছে আগামী যে সংসদ গঠিত হবে, এই সংসদের ক্ষমতা কি হবে, এই সংসদ কি একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে অর্থাৎ একটা সংবিধান কিংবা একটা মানে সেটা তৈরির ক্ষমতা পাচ্ছে কিনা। এই যে সংবিধানে আমরা মৌলিক সংস্কার করছি এবং আমাদের দেশে কোর্টের রেফারেন্সে একটা জিনিস এসছে যে এখানে একটা বেসিক স্ট্রাকচার বলে জিনিস আছে, যদিও এই সংবিধানে কোথাও লেখা নেই এটা একটা বেসিক স্ট্রাকচার, কিন্তু বেসিক স্ট্রাকচারের কথাটা একটা কোর্ট আদেশের মধ্যে দিয়ে এসেছিল। সেই দিক থেকে একটা বিতর্ক উঠতে পারে যে বেসিক স্ট্রাকচার বদল করলে সেটা আসলে সংশোধনী দিয়ে কাভার করে কিনা। ফলে এই সংসদের যদি এইরকম অর্থাৎ এই মৌলিক সংস্কার করার ক্ষমতা না থাকে তাহলে এটা টেকসই হবে না। এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি। সেদিক থেকে আমাদের প্রস্তাব ছিল যে একটা এমন একটা আদেশ থাকা অথবা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হবে। একটা হচ্ছে 5 বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। অন্যদিকে আরেকটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের এখতিয়ার প্রাপ্ত হবেন।
এবং জুলাই সনদের ভিত্তিতে সরকারের এখতিয়ার পেয়ে তারা যদি এই কাজটি করেন, তাহলে ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যে জায়গাটা, অর্থাৎ এটার যে বেসিক স্ট্রাকচার সহ পরিবর্তন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে অবশ্যই এটা জুলাই সনদের ভিত্তিতেই, কারণ এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা আসলে তার ভিত্তি হিসেবে ধরছি।